এভাবেও ফিরে আসা যায়। চন্দ্রবিন্দুর এই মধুর গানের চেয়েও মধুর ফিরে আসার গল্প লিখলেন শারমিন আক্তার সুপ্তা। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর চলতি আয়ারল্যান্ড সিরিজ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল বাংলাদেশ নারী দলের এই ব্যাটারের। তবে সুপ্তার এই পারফরমেন্সের পেছনের গল্পটা এতটা মধুর ছিল না। পারফরমেন্স খারাপ থাকায় গত বছর জুলাইতে ভারত সিরিজের পর দল থেকে বাদ পড়েন তিনি। এরপর দলের বাইরে ছিলেন দীর্ঘ ১.৫ বছর। কিন্তু হতাশার এই সময়টা নিজেকে হারিয়ে ফেলার বদলে উল্টো গড়েছেন টাইগ্রেস এই ব্যাটার। সুপ্তার এই ফিরে আসার গল্পে সুপ্তার চেয়ে সবচেয়ে বড় অবদান কোচ সালাউদ্দিনের। জহুরি যেমন জোহর চেনে, তেমনি পরিশ্রমী সুপ্তাকে পেয়ে ব্যাটিং পরামর্শ দিয়ে বাদ পড়া থেকে বানালেন দেশের নাম্বার 1 ব্যাটার। সুপ্তা এই সিরিজে ৩ ওয়ানডেতে ৭০ গড়ে করেছেন ২১১ রান, হয়েছেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১.৫ বছর পর দলে ফিরেই করেছেন বাজিমাত। প্রথম ম্যাচে খেলেছেন ৮৯ বলে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস। শুধু সুপ্তা নয়, এই সিরিজ জুড়ে ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়েছেন সুপ্তার সঙ্গী ফারজানা হক পিঙ্কিও। টাইগার্স এই ওপেনার ৩50-তে ৫৭.৩৩ গড়ে করেছেন ১৭২ রান। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই টাইগার্স টপ অর্ডার ব্যাটার। মূলত এই দুইজন ব্যাটারের পারফরমেন্সের উপর ভর করেই প্রতিটি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে জ্যোতিরা। ব্যাটারদের পাশাপাশি সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন বোলাররাও। আইরিশ নারীদের বিপক্ষে রান আটকানোর সাথে গুরুত্বপূর্ণ সময় উইকেটও তুলে নিয়েছেন তারা। প্রত্যাশিতভাবে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম ৩ জনই বাংলাদেশি, যেখানে 7 উইকেট নিয়ে সবার উপরে স্পিনার সুলতানা খাতুন। এরপর নাহিদা নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 6 উইকেট। আরেক স্পিনার ফাহিমার ঝুলিতে গেছে 3 উইকেট। ফাহিমার সমান 3 উইকেট নিয়ে পরে দুটি স্থানে রয়েছেন 2 আইরিশ বোলার ডেলানি ও ম্যাগুইরি। বিগত কয়েক সিরিজেই বাংলাদেশি নারী দলের ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বোলাররা ভালো করলেও ব্যাটারদের হতাশাজনক ব্যাটিংয়ে জয়বঞ্চিত থাকতে হয়েছে টাইগ্রেসদের। সুপ্তা ফারজানাদের ব্যাটিংয়ে সেই হতাশা কেটেছে, বাংলাদেশও বেরিয়ে এসেছে হারের বৃত্ত থেকে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।